নমস্কার বন্ধুরা। আজকে যেই রিডিংটা করব সেটা হচ্ছে গিয়ে এই আষাঢ়ী অমাবস্যার উপরে রিডিং করছি। এই আষাঢ়ী অমাবস্যা যেটা তোমাদের কালকেই আজকেই পড়ছে 14ই জুলাই 2026, তার একটা রিডিং করব। যেহেতু অমাবস্যার পরের থেকে নতুন এনার্জি আসতে থাকে, তো এই অমাবস্যার পর থেকে তোমাদের জীবনে কি এনার্জি আসবে তার উপরে একটা রিডিং করছি। সেটা হচ্ছে গিয়ে এখানে কিছু চার্মস আমি নিচ্ছি, যেটা আর কি পিকে পাইলের মধ্যে তোমার যে পাইলটা তোমার মনে হচ্ছে পছন্দ সেটা তুমি রাখতে পারো। এই যে পাইলটা আছে সেই পাইলটার মধ্যে আমি স্টার নিলাম, তারপর একটা একটা হাতির মুখ আছে সেটা নিলাম, আর তারপরে 3 নম্বর পাইল হচ্ছে আইফিল টাওয়ার, সেটা আমি নিলাম তোমাদের জন্য। এর সঙ্গে কিছু রাশি আমি যোগ করে দিচ্ছি যাতে কিনা তোমাদের সুবিধা হয় আহ, তোমাদের এই পাইলগুলো চুজ করতে। ওকে, আমি একটু পরেই আমি দেখাচ্ছি, রাশিগুলোকে আমি রেখে নিই তারপরে। ওকে বন্ধুরা, এই যে দেখো, দেখে নাও, এই স্টারের সঙ্গে কুম্ভ, বৃশ্চিক আর তুলা আর মকর রাশি আছে। এটা তোমরা যারা নিচ্ছ তারা তোমাদের নিজেদের রাশি হিসেবেও তোমরা নিতে পারো, বা এই চার্মস হিসেবেও নিতে পারো। আর এখানে যেটা আছে ধনু রাশি, আহ ধনু রাশি, বৃষ রাশি, কর্কট রাশি আর মীন রাশি, এটা তোমরা নিতে পারো। আর এখানে যেটা আছে এই রাশিগুলো হচ্ছে মেষ রাশি, কন্যা রাশি, মিথুন রাশি আর সিংহ রাশি। এই রাশি হিসেবেও তোমরা নিতে পারো। ওকে, আমি টাইম স্ট্যাম্প করে দেওয়ার চেষ্টা করব আমাদের ডেসক্রিপশন বক্সের ভিতরে, যারা যে সেই হিসেবে তোমরা রিডিংটা দেখে নিতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, তাহলে ব্যক্তিগত রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা ওখানে দিতে পারো। আর বাংলাদেশি বন্ধুদেরকেও বলবো যে তোমরাও যদি প্রাইভেট রিডিং নিতে চাও, এখন বাংলাদেশের জন্য প্রাইভেট রিডিং খোলা আছে। তোমরাও আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কিভাবে ট্রানজাকশন করবে সেটা আমি সেইভাবে ওখানেই বলে দেবো হোয়াটসঅ্যাপের মতো। ঠিক আছে, শুরু করছি। পাইল 1 তারা, পাইল 2 হাতি, পাইল 3 আইফেল টাওয়ার। ঠিক আছে, তো সেই হিসেবেই আমি লিখে রাখবো। শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে শুক্রদেব সর্বকারী সর্বদা ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফিরে আসছি পাইল 1 নিয়ে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি আমি, তোমাদের এই আষাঢ় অমাবস্যাতে যা পরিবর্তন আসতে চলেছে কুম্ভ, বৃশ্চিক, তুলা, মকর রাশিতে, এখানে যে কার্ডস গুলো এসছে, শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তুমি তোমার নিজস্ব সত্তার মধ্যে আসবে। ইউ ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। এখানে যেটা বলছে, অতীতের কিছু পরিস্থিতি হয়তো তোমার জীবনে এগিয়ে আসতে পারে, যেহেতু এখন আহ বুধ বকরি হয়ে রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ইমোশনস আর রানিং হাই, এখানে ইমোশনাল হতে পারো তুমি। আর কি আছে এখানে, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল, তোমার কিছু সিদ্ধান্ত বা কিছু করণীয় বা কিছু কর্ম যেটা তুমি করছো সেটার খুব সম্ভবত খুব কাছাকাছি এসে গেছে, যেখানে তুমি তোমার ফলাফল পেতে পারো। ওকে, কনক্লুশন আর উইদিন রিচ, এখানেও সেটাই বলছে যে তোমাদের কিছু পরিস্থিতি যেটা আর কি একদম পরিণতিতে আসতে চলেছে। কমিউনিকেশনস ইজ কি, কমিউনিকেশন মানে তোমাকে বলছে কথাবার্তার মধ্যে দিয়ে বা যোগাযোগের মধ্যে দিয়ে কিন্তু সবকিছু আহ, ঠিকঠাক হয়ে যাবে, বা সবকিছু তোমরা মিটিয়ে নিতে পারবে, বা সবকিছু তোমরা গুছিয়ে নিতে পারবে। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, এখানে যা বলছে কনফিডেন্সটা তোমাদের কিন্তু সাকসেসের জন্য খুব দরকারি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে পেজ অফ কাপস, এখানে পেজ অফ কাপস যেটা বলছে নতুন কাজের সুযোগ আসতে পারে। আর এখানে দেখতে পাচ্ছি প্ল্যানিংটা খুব দরকারি, এখানে 4 অফ সোর্স এসছে। আর যেটা দেখতে পাচ্ছি 6 অফ পেন্টিকলস, আর্থিক উন্নতি আছে, আর্থিক উন্নতি কিন্তু সবার সহযোগিতাতেই পারবে। আর এখানে যেহেতু আছে 5 অফ সোর্স, তোমার উপরে কিন্তু কারো নজর দোষও পড়তে পারে, যেহেতু কাজের কর্মে উন্নতি আসছে। পেজ অফ পেন্টিকলস এসছে, 6 অফ পেন্টিকলস এসছে, এখানে হারমেট এসছে। তোমাকে কিন্তু ভাবনা চিন্তাটা গভীরভাবে রাখতে হবে, গভীরভাবে ভাবনা চিন্তা করে বাধা বিপত্তি কিন্তু আসবে, সেই বাধা বিপত্তিকে উপেক্ষা করতে তুমি পারবে না, সেগুলোকে মানিয়ে নিয়ে তারপরে তোমাকে এগোতে হবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পারসেপশন, তোমার ভাবনা চিন্তার একটা পরিবর্তন আসবে। বাউন্ডারিজ, যেখানে তুমি বাধা বা
যেখানে তুমি তোমার মনে হবে যে এরা তোমার জন্য সঠিক, তাদের কাছেই তুমি যাবে। আর যারা তোমার মনে হবে যে তারা তোমার জন্য সঠিক নয়, তাদের কাছ থেকে কিন্তু একটা দূরত্ব তুমি সৃষ্টি করবে। আর তোমার ভালোবাসা সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিশ্বাসের আহ, বৃদ্ধি আসবে। যেই মানুষটাকে তোমার মনে হবে যে বিশ্বাস করার মতন, তাকেই তুমি বিশ্বাস করবে, সে বিশ্বাসে আরো আহ, বৃদ্ধি আসবে। আর যাদের মনে হবে যে বিশ্বাস করা যায় না, সেটা কিন্তু ক্লিয়ারিটি তুমি পেয়ে যাবে এই মানে আহ, এই অমাবস্যার পর থেকে। আর এখানে যেটা দেখবে, টু বি ফেয়ার, এখানে খুব সম্ভবত সবার সঙ্গে তুমি সঠিক ব্যবহার রাখার চেষ্টা করবে, আর্থিক উন্নতিও আসবে। আর এখানে দেখতে পাচ্ছি সোলমেট কানেকশন, যেখানে একটা ইউনিয়ন আসছে, সোলমেট কানেকশনেরও একটা কানেকশন তুমি পাবে। সেই মানুষটার সঙ্গে একটা সঠিক সময় বা সঠিকভাবে সময় কাটানোর সুযোগ তুমি পাবে। আর ইমেজিনেশন, তোমাদের মনের মধ্যে যে একটা ভাবনা চিন্তার যে একটা গভীরতা, সেটা কিন্তু বাড়বে এই আগামী 15 দিনের মধ্যে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী 15 দিনের মধ্যে যে এনার্জিটা আসতে চলেছে, তার একটা ব্রিফ একটা কি বলবো আভাস। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ফিরে আসছি পরবর্তী ফাইল নিয়ে। ওকে বন্ধুরা, যারা সেকেন্ড পাইল নিয়েছো, এই হাতির চার্মসটা তোমরা নিয়েছো, তাদের আর না হলে যদি ধনু, বৃষ, কর্কট আর মীন তোমাদের রাশি হয়ে থাকে, বা তোমরা সেই রাশিগুলো পছন্দ করেছো রিডিং দেখার জন্য, তাহলে তাদের জন্য এই রিডিংটা আমি দেখছি। এই আষাঢ়ি অমাবস্যায় তোমাদের যা পরিবর্তন আসছে সেটা হচ্ছে এখানে মেডিটেট অ্যান্ড কন্ট্যাম্পলেট, তোমাকে কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা করার জন্য বলা হচ্ছে। আর মেডিটেশন, ধ্যানের মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেতে পারো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন, তুমি তোমার কোনো ব্যক্তিগত পরিস্থিতি কিন্তু একটা সুরাহা তুমি পেতে পারো, বা একটা পরিণতি সেইখানে আসতে পারে। নাথিং ইজ সেট ইয়েট অ্যাজ স্নো, আর নাথিং ইজ সেট ইন স্টোন, মানে এখানে যে তুমি যেরকম ভাবে ভাবনা চিন্তা করেছো, তার কিন্তু পরিণতি সেরকম ভাবেই যে আসবে সেটা কিন্তু নয়। যা তোমার মনে হচ্ছে সেরকমই কিন্তু রেজাল্ট যে হবে সেরকম কিন্তু নাও হতে পারে। স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, এখানে যেটা বলছে যে তোমার যে নিরাপত্তা বলয়ের মধ্যে তুমি থাকছো, সেখান থেকে তোমায় বেরোতে হবে বা বেরোতে বলা হচ্ছে। নাথিং উইল কাম আউট অফ দিস সিচুয়েশন, এখানে বারবার করে বলছে যে কিছু পরিস্থিতি এমন আছে, সেখান থেকে কিন্তু আর কিছু আশাও তুমি করতে পারবে না। এরকম একটা পরিস্থিতি আসবে যে এরপরে আর কিছু তুমি আশা করতে পারবে না। সেই জায়গা থেকে তোমাকে নতুন কিছু ভাবনা চিন্তা তোমাকে করতে হবে। দেখে নি কি এসছে কার্ডস, এখানে কার্ডের মধ্যে আছে 6 of Wands, 3 of Pentacles আর এমপ্রেস। খুব সম্ভবত আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, ব্যয় বৃদ্ধি আছে। এখানে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এখানে আছে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি শিক্ষাক্ষেত্রেও কিন্তু উন্নতি হবে, আর কর্মক্ষেত্রেও কিন্তু সহযোগিতা পাবে উন্নতি করার জন্য। লাভ লাইফে দেখি কি আসছে। নেচারে তোমরা হয়তো ঘুরতে যেতে পারো। তোমার পার্টনারের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। পিওরিটি, মানসিক একটা পবিত্রতা আসতে পারে। স্বপ্ন যেগুলো দেখছো, সেগুলো কি স্বপ্ন দেখছো, মানে সেটার উপরে একটু ও, ও, বিবেচনা করবে, যে কিছু ভিভিড ড্রিমস দেখতে পাবে বা কিছু স্বপ্ন দেখবে যেগুলো কি না সত্যি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ক্রেজ আর ইউনিয়ন, খুব সম্ভবত তোমার সৌন্দর্য তোমার বা তোমার আহ, মানসিক সৌন্দর্য কিন্তু তোমাকে তোমার ভালোবাসার সম্পর্কে আরো গভীরতা এনে দিতে পারে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, ডিপ নোয়িং, তোমার অন্তর্মন কিন্তু তোমাকে খুব ভাবনা চিন্তা, অন্তর্মন কিন্তু তোমাকে বেশ একটা গভীরভাবে ভাবনা চিন্তার মধ্যে পাঠাবে, আর সেইখান থেকে কিন্তু কোনো উত্তর পেতে পারো। ওকে, নিউ লাইফ, নতুন কিছু, নতুন খুব সম্ভবত অনেকে হয়তো প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাও আছে। যারা সত্যি চাইছো সন্তান আদি, তাদের কিন্তু সঠিক সময় এসে গেছে সন্তান আহ আসার জন্য, বা সেই সেই সুযোগ তোমরা হয়তো পেতে পারো। আর এখানে কাম টু দ্য এইজ, কোনো পরিস্থিতি হয়তো শেষের সীমান্তে এসে গেছে। টিকটক, সঠিক টাইম এসে গেছে কিছু একটা নতুন শুরু করার জন্য। আর ট্রাইব, এখানে ট্রাইব যেটা বলছে, তোমার পার্টনার বা তোমার সঙ্গে যারা আসছে তারা কিন্তু তোমার
উন্নতিতে অংশদারিত্ব করার জন্যই কিন্তু আসছে। এই আগামী 15 দিনের কি এনার্জি আছে সেটা বললাম। নতুন কিছু শুরু করতে পারো, কিছু পরিস্থিতি একেবারেই শেষ হবে, আর কিছু পরিস্থিতিতে নতুন কিছু শুরু করার জন্য কেউ তোমাকে সাহায্য করার মতন লোক তোমার কাছাকাছি আসবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আহ দ্বিতীয় পাইল, যারা আর কি হাতি নিয়েছিল, হাতির মুখ, তাদের জন্য রিডিং করলাম। এইবার আসছি পরবর্তী পাইলে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে তাহলে ব্যক্তিগত রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারো। বাংলাদেশের যারা আছো, বাংলাদেশ থেকে যদি রিডিং নিতে চাও অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। কিভাবে ট্রানজাকশন হবে সেগুলো আমি সেখানেই বলে দেবো। ওকে, ফিরে আসছি পরবর্তী পাইল নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো মিথুন, সিংহ, মেষ আর কন্যা রাশির কি পরিবর্তন আসতে পারে এই আষাঢ়ী অমাবস্যার পর। দেখে নি কি এসছে। দ্য এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ, কিছু পরিস্থিতির, কঠিন পরিস্থিতি অবসান হতে চলেছে। আর কি আছে, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, কিছু পরিস্থিতি তুমি যেরকম ভাবনা চিন্তায় রেখেছো তার পরিণতি কিন্তু সেরকম ভাবে নাও আসতে পারে। ডোন্ট লেট প্রাইড ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে, অহংকারটাকে নিজের রাস্তায় একটা বাধা সৃষ্টি, হয়তো তোমার অহংকারই তোমার রাস্তায় বাধা সৃষ্টি করতে পারে, সেরকম পরিস্থিতি যাতে না হয় সেটা দেখতে বলছে। আর কি আছে, টাইম, টেক টাইম টু ব্রিথ আউট, এখানে কিছু পরিস্থিতি এরকম হতে পারে যেটা আর কি তোমার অস্বস্তি বাড়াতে পারে। তো সেই জায়গা থেকে বলছে শ্বাস প্রশ্বাস প্রাণায়ামের চেষ্টা করতে। এখানে যেটা আছে, ইটস টাইম টু টেক অ্যাকশন, কিছু পরিস্থিতিতে অ্যাকশন নিতে বলা হচ্ছে মেষ রাশির জন্যও। এখানে মেষ সিংহ খুব স্ট্রংলি এসছে। আর বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, এখানেও তাই বলছে যে অ্যাকশন নিতে, কিছু পরিস্থিতিতে তোমাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে। এখানে মেষ রাশি, কন্যা রাশি, মিথুন রাশি আর সিংহ রাশির জন্য রিডিং হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। দেখে নি এবার লাভ লাইফে কি আসছে। ডিভাইন টাইমিং, অ্যানসেস্টার, ট্রুথ, বাউন্ডারিজ, খুব সম্ভবত কিছু পরিস্থিতি তোমার সঠিক একটা নির্দেশ দিতে চলেছে, কিছু সত্য তোমার সামনে আসতে পারে। হ্যাঁ, অ্যানসেস্টার মানে পূর্বপুরুষরা কিছু ভেবে চিন্তে রেখেছি, বা পূর্বপুরুষের আশীর্বাদে কি অভিশাপে কিছু পরিস্থিতি তোমার সামনে আসবে, যেটা তোমাকে কিন্তু একটা বাধা সৃষ্টি করতে পারে, বা বাধা আহ থেকে অতিক্রম করতে পারে। এক একজনের জন্য এক এক রকম হবে, বাধা সৃষ্টিও করতে পারে। এমন কিছু সত্য হয়তো উদ্ঘাটন হবে যেটা তোমার কাছে হয়তো আগামী দিনে বাধার সৃষ্টি করবে, বা এমন কিছু সত্য তোমার কাছে আসবে যেটা হয়তো কিছু পরিস্থিতিতে তোমার বাধা আহ, দেওয়ার জন্য এগিয়ে আসবে। দেখে নি কি এসছে, কেন টাওয়ার এসছে, কিছু পরিবর্তন আসবে, বড় কিছু পরিবর্তন আসতে চলেছে। সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে, কিন্তু সান কার্ড আসছে, কিছু ইলুমিনেট হবে, কিছু পরিষ্কার করে তুমি জানতে পারবে, কিছু পদক্ষেপ তুমি নিতে পারবে। এখানে কিন্তু টেম্পারেন্স এসছে, ধনু রাশির এনার্জি আছে, বৃশ্চিক রাশি এনার্জি আছে, সিংহ রাশি এনার্জি, বৃশ্চিক রাশির এনার্জি খুব স্ট্রং এখানে যা দেখতে পাচ্ছি। কিছু বড় পরিবর্তন আসতে পারে লাভ লাইফে, বড় পরিবর্তন। সেখানে কিন্তু তোমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে, ধৈর্য তোমার, বা তোমার লয়্যালটির পরীক্ষা নেওয়া হতে পারে, বা লয়্যালটির পরীক্ষা হয়তো, বিশ্বাসের পরীক্ষা হয়তো তোমাকে দিতে হতে পারে। ওকে, এখানে যে দেখে নি আগামী দিনে কি ঘটতে পারে তোমাদের। আর্থিক উন্নতির একটা পরিবর্তন এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে হয়তো ভ্রমণের জন্য হয়তো আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ট্রাই ফ্লেক্সিবল, তোমাকে কিন্তু বলছে ফ্লেক্সিবল হতে, পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিণত করতে। আর এখানে লয়াল হার্ট, তোমার জীবনে ভালোবাসার লয়্যালটির একটা টেস্ট কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে পিস, শান্তির জন্য তুমি কিন্তু এগোনোর চেষ্টা করবে, বা মানসিক শান্তির জন্য বা পরিস্থিতির শান্তির জন্য কিন্তু তুমি এগোনোর চেষ্টা করবে আগামী 15 দিনের মধ্যে। ওকে, এই হচ্ছে গিয়ে এনার্জি, যেটা তোমার এই আষাঢ়ী অমাবস্যার পরের থেকে একটা পরিবর্তন তুমি দেখতে পাবে। ওকে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। বাংলাদেশের বন্ধুদেরকেও বলবো, যদি তোমরা প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। সেটা তোমরা হোয়াটসঅ্যাপে এসে জেনে নিতে পারো। ওকে, আজকে এখানেই শেষ করছি। নমস্কার।